কখনোই এটা বিশ্বাস করি না যে মানুষের সেবার মধ্যে কোনো পাপ থাকতে পারে যাতে করে দেবতা রুষ্ট হন। শুনলেন আপনারা রামের কথাটা শুনলেন? হ্যাঁ, কোনো অনুশোচনা নেই। না 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 না, এই ভিটে ওদের ছাড়তে হবে। ওদেরকে কাঁচা ছাড়া করবো আমরা। অবশ্যই। হ্যাঁ, ওদের যেতে হবে। গুরুদেব, গুরুদেব, আপনিও একই কথা বলছেন? আমি এত বড় ভুল করে ফেললাম শুধুমাত্র অতিথি সেবা করে? না রাম, অতিথি সেবা করে তুমি কোনো ভুল করনি। ভুল তো করছে তারা যারা তোমার ধর্ম পালনকে অধর্মের আখ্যা দিচ্ছে, অনাচার ভেবে নিজেদের মনকে সংকীর্ণ করছে। এমন মানুষের সঙ্গে তোমার না থাকাটাই শ্রেয়। আপনি কি বলছেন আচার্যদেব? আমরা তাহলে ছোট মনের মানুষ? মন থাকলে বিগ্রহ পুজোকে ধর্ম পালন বলতে না মাধব। মানব সেবার থেকে বড় ধর্ম এই পৃথিবীতে কি আছে? আপনি কি কথা বলছেন আচার্যদেব? অতিথি সেবায় যদি রাম ঠাকুরের একমাত্র উদ্দেশ্য হতো তাহলে বিধর্মীকে কেন ঘরের মধ্যে আনলেন? তাহলে তাকে দরজার বাইরে দাঁড় করিয়েই তো সেবা করতে পারতো। না, পারতাম না। পীর বাবা আমার সন্তানকে দর্শন করতে এসেছিলেন, তাকে কিভাবে আমি বাড়ির দরজার বাইরে দাঁড় করিয়ে রাখতে পারি? মানে তুমি তোমার ছেলেকেও তার ছোঁয়া লাগিয়েছ? ইস, ছি 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 ছি, রাম, হ্যাঁ, এই তোমার শেষ পর্যন্ত এই দশা হলো? হ্যাঁ, মানে ওইটুকু বাচ্চারও তুমি জাত ধর্ম সব করে? মাধব, ওইটুকু ছেলের আবার জাত ধর্ম কি? শিশুরা তো ঈশ্বর মাধব, তাদের জাত ধর্ম থাকে নাকি? আগে জন্মেছে যখন মানুষ হয় তখন তো জাত ধর্ম নিয়েই এসেছে। বড় হওয়ার পরে তো আবার নতুন করে জাত ধর্ম কিছু হয় না কো? কি তাই বুঝি? রাম, আমার সঙ্গে এসো। মা, দাও তোমার কোলের সন্তানকে রামের হাতে দাও। মাধব, এখানে এসো। না, ধরো। দেখাও এর শরীরে কোথায় লেখা আছে জাতের কথা, ধর্মের নাম। এখন বড়রা আছে না, হাসতে নেই। আরে সেদিনকে জ্যাঠামশাই ভাইকে কোলে নিয়ে সাপ সাপ চিৎকার করছিল। আসলে জ্যাঠামশাইয়ের পায়ে একটা আকন্দ ফুলের মালা জড়িয়েছিল। রজ্জুতে সর্পভ্রম তোমার আগেই হয়েছে মাধব। শুধু শুধু
এসব কাণ্ড কারখানা কেন? আপনি কিন্তু একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন আচার্য। অন্যায়? কিসের অন্যায়? এই দুনিয়া যখন অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে উঠেছে, তখন কোথায় থাকে তোমাদের ন্যায়বোধ? আর আজ যখন স্বয়ং অবতার এসেছেন এই পৃথিবীকে অন্যায় অনেচার থেকে মুক্ত করতে, তখন এ স্বাগত না জানিয়ে তোমরা ওই হট্টগোল করছো। অবতার? কি অবতার? ও, রামের এই পুত্র সন্তান নাকি অবতার? অবতার মাকেই পদ্মকুঁড়ি জন্মায় মাধব, তারপর সেই কুঁড়ি ক্ষিতি অপপার করে সূর্যের তেজে প্রস্ফুটিত হয়, সমগ্র জগৎকে তার সৌরভ প্রদান করে। জানি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, আজ থেকে 6 মাস পরে তোমরা বুঝবে এই শিশুর পৃথিবীতে আসার আসল কারণ কি। দাও, আমায় দাও। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनाथ सम्भवामि युगे युगे। ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমীরাজ, হরিহর আসে নবকলে বলে হতে জগতের নাথ, হতে জগতের নাথ। মাধবী, কি যে করো না? বলছিলাম খেলাটা সবে জমে উঠেছে, তুমি হাত ধরে এখানে। খেলা আর জমবে না, খেলা শেষ হতে চলেছে। আর এই খেলায় আপনি আর আমি হারছি, এই আপনি মনে রাখুন। বোঝো, বলছিলাম কি হয়েছে না জানলে তো। কি করে জানবেন? ঘর থেকে বেরিয়ে কাউকে মুখ দেখালে তবে না জানবেন? সারাদিন ধরে ঘরে বসে বসে শুধু দাবা খেলে যান। আর দাদা একটার পর একটা চাল দিয়ে খেলা শেষ করে দিক। তোমার দাদা? বলছিলাম তাকে আগে একটা ছেলের জন্ম দিতে বলো, তবে না আমায় হারাবে। আমি চাইলে এখনো 5 বাচ্চার বাপ হতে পারি। তাতে আপনার একটা ছেলেরও রাজা হওয়া হবে না, আর যে হবে। রাম ঠাকুর ওই অভাবের সংসারে 4 জনের দায়িত্ব নিতে পারবেন না? আমি বলছিলাম যে ওই ওনার 4 জন সন্তানের মধ্যে থেকে একজনকে কি আমরা? সে অন্য জায়গায় বাড়ছে। বলছিলাম কার কথা বলছো? রামনারায়ণ ঘোষালের ছোট ছেলে। দাদা তাকে এই রাজবাড়ির রাজা করার স্বপ্ন দেখছেন। না 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 না, এই যে ও লোকে, ওমা বাবাকে জল বাতাসটা দিয়ে যাও মা। মা, হ্যাঁ মা।
আমি রাম কাকার বাড়িতে যাচ্ছি ওনার ছোট ছেলেকে দেখতে। সবাই যাচ্ছে। কেন রামের পুত্রকে দেখতে যাওয়ার তো হিড়িক কিসে শুনি? ওমা, আপনি শোনেননি? রাম ঠাকুরের ছোট ছেলেটা তো সাক্ষাৎ ভগবান হয়ে জন্মেছে। জানেন, দুলুর বউ আজ আমায় বলছিল যে হাঁড়ির ভাতে 10 জন লোক খেতে পারে না, সেই হাঁড়ির ভাতে ওনার বাড়িতে 30 লোক খেয়েও ভাত বেঁচে গেছে। বাজে কথা, বাজে কথা। বাজে কথা নয় গো বাবা, সারা গাঁও এই ছেলেকে একবার দেখতে চাইছে। আর জানো, এখানে একটা জটা নিয়ে জন্মেছে। শোন মা, শোন শোন, এই যে, আরে মাথায় জটা নিয়ে জন্মালে কি আর ভগবান হয়? কিন্তু তবে যে সারা গাঁয়ের লোক বলছে রাম ঠাকুরের বাড়িতে নাকি সমস্ত লোক খুব তৃপ্তি করে খেয়েছে। আচ্ছা, রাম ঠাকুর এত কিছু পেলেন কোথায়? জমিদার বাড়াই পুরোহিত হাত পেতেছিল বোধহয়। দেখো, আমার পুত্রের অন্নপ্রাশনে পুরো গ্রামকে ডেকে খাওয়াবো, সবাই কেমন ধন্য ধন্য করছে একবার দেখবে। আর ওই রামের পুত্রের সঙ্গে আমার পুত্রের তুলনা? আজই যাচ্ছি আচার্য দেবের কাছে, ওনাকে দিয়েই আমার পুত্রের নামকরণ করাবো। আচার্য দেবের কাছে নামকরণ করালে কি হয়? তোমার ভাই অনেক আশীর্বাদ পাবে মা, বড় হয়ে মস্ত পণ্ডিত হবে। চুপ করাও না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কি হলো দেখো না। দেখছি তো, নে ভাই বাজা, দেখ কেমন আওয়াজ বেরোয়। দেখলে মা, ভাই চুপ করে গেল। হ্যাঁ তাই তো দেখছি রে। এই ছেলের এখন থেকেই মতি গতি বোঝা দায়। ব্যাপার? আজ রাম বলরাম একযোগে মন্দিরে হাজির। আচার্যদেব, একটা বিশেষ আর্জি নিয়ে আপনার কাছে এসেছিলাম, না করতে পারবেন না কিন্তু। কি আর্জি সেটা তো আগে শুনি। আমার পুত্রের অন্নপ্রাশনের আয়োজন করব, তাই শুভ দিন ঠিক করে আপনাকে উপস্থিত থাকতে হবে। তোমার পুত্র তো রামের পুত্রের 2 দিন পরে জন্মেছে, মানে ভাদ্র মাস অর্থাৎ ফাল্গুনে, তাই তো? আগে হ্যাঁ আচার্যদেব, এবার তাহলে শুভ দিনটা স্থির করে আমার পুত্রের নামকরণের দায়িত্বটা নিন।
আশ্চর্য, ফাল্গুন মাসে তো একটি মাত্রই শুভ দিন আছে। বেশ তো, সেই শুভ দিনে না হয় আমার পুত্রের অন্নপ্রাশনটাই হোক। কিন্তু গুরুদেব, আমিও তো সেই একই আর্জি নিয়ে আপনার কাছে এসেছিলাম। আচার্যদেব, ওই শুভ দিনেই কিন্তু আমার পুত্রের অন্নপ্রাশনটা হতে হবে। তেমন হলে আমি না হয় আপনাকে দক্ষিণ একটু বেশিই দেব। বলরাম, আমি লোভকে জয় করে এসেছি বহুদিন আগে, তাই অতিরিক্ত পাওনায় আমার কিছু আসে যায় না। তোমাদের দুজনের ইচ্ছানুসারে 2 সন্তানের অন্নপ্রাশন হবে 11ই ফাল্গুন। বেশ, তাহলে আগে আমার বাড়ির পুজো আর আমার পুত্রের নামকরণ হওয়ার পর তারপর না হয়। বলরাম, কার নামকরণ আগে হবে এটা স্থির করার অধিকার আমার। রামের পুত্র আগে জন্মগ্রহণ করেছে, তাই তার অন্নপ্রাশন আগে হবে। রামের সন্তানের নামকরণ সেরে আমি তোমার গৃহে যাব। তোমরা দুজনে প্রস্তুত থেকো। হ্যাঁ, প্রণাম গুরুদেব। কল্যাণ। 6 মাস অবধি অপেক্ষা করা যাবে না, যা করার তার আগেই করতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ধর। আমাকে ঠিক কি করতে হবে বলুন তো? এতবার করে বলার পরেও মনের মধ্যে এত প্রশ্ন চাকে করতে হবে? কতবার বলবো? রাতের অন্ধকারে ওই রাম ঠাকুরের বাড়ির ভেতরে ঢুকে ওর ছোট ছেলে চুলের জটাটাকে কচ করে কেটে নিয়ে আমাকে দিবি। ওই চুলের জটাটা আমাকে দেখাতে পারলেও যা পেয়েছিস তার থেকে আরো অনেক বেশি পাবি, অনেক অনেক। রাতের অন্ধকারে? হ্যাঁ। কেউ টের পেয়ে গেলে? টের পাবে কেন? টের যাতে না পায় কাজটা সেভাবেই করতে হবে। আর কাজটা কিভাবে করবি সেটা ভাববি তুই। কথা সে নিয়ে আপনি ভাববেন না, এটা আছে না, দরজা ভেঙে ঢোকাচ্ছে, শীত কেটে ঢোকার অনেক ভালো। কথা আমাদের মতো চোরকে কারো বাড়িতে ঢুকতে গেলে না ভাবতে হয় না। আসি কথা। অবতার ছেলে, অবতার ছেলে তোমায় কিভাবে বাঁচায় রাম ঠাকুর আমি একবার দেখি। তোমার এই অবতার ছেলে তোমার 60 কুল রক্ষা করবে, তাই না? তা আমি অন্তত কিছুতেই হতে দেব না। जय शंभो विभो रुद्र स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय सर्वज्ञ कामद नीलकंठ जय श्रीधर श्रीकंठ जय धूर्जटे अष्टमूर्ते अनंतमूर्ते महामूर्ते जयानघ जय पापो हरानंद निशंग भंग नाशन जय त्वं त्रिदशाधार त्रिलोकेश्वर
আরে বাবা, ঘরের মধ্যে সাপ, এ তো আমাকেই মেরে ফেলবে। এই ঘরে আমাকে আর কিছু করতে হবে না, ওই সাপই যা করার করে দেবে। আমি বরং পালাই বাবা।